মজার মজার ফুলো ফুলো বেগুনি আর আলুর চপ মরিচা তৈরি করে ফেললাম। আর কিছু ভাজা পোড়া জিনিস না হলে কি ইফতারি মানে মজা লাগে, যতই ভাত খাই না কেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম, চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন থেকে ভাবতেছি হালিম খাবো, হালিম খাওয়া হচ্ছে না। বাসায় রান্না করাটা আমার কাছে ঝামেলা মনে হচ্ছে। তো আজকে ফাইনালি তৈরি করে ফেললাম, কারণ পাশের ঘর থেকে প্রতিদিন ইফতারি দিচ্ছে আমাকে, আমি কিছুই দিতে পারতেছি না। তো চিন্তা করলাম আজকে ঘরে কিছু নাস্তা তৈরি করে দিই। প্রতিদিনকে মানুষের কাছ থেকে খাওয়া যায়, মাঝে মধ্যে তো নিজে থেকে দিতে হয়। তো সেই জন্য কী করলাম, হালিম নিয়ে আসলাম। এনে আমি এটা খুলবো, আমি কি খুলবো আমার আগে আমার মেয়ে টানাটানি শুরু করে দেয়। ওই সব কিছু করতে চায় আমার মেয়ে, মাশাল্লাহ আমার সাথে সব কাজ করতে চায়। তারপর ওকে ভাত দিয়ে বসিয়ে দিলাম, ওকে ভাত দিয়ে বসিয়ে দিয়ে আমি হালিম রান্নার কাজে চলে যাবো। কারণ ও আবার আমি না থাকলে কোনো খাবার খেতে চায় না। আমি রোজা রাখছি, ও তো আর রোজা রাখতে পারে না, ছোটো মানুষ। তো সেই জন্য ওকে আমি আলু দিয়ে বিরিয়ানি রান্না করে দিয়েছি, মানে শুধু মশলা আলু আর ভাত, আর কিছু নাই এখানে। কারণ এটাই ওর জন্য বিরিয়ানি, ও কোনো মাছ মাংস খায় না সেই জন্য। তো খাচ্ছে আর আমার সাথে কথা বলতেছে যে কীভাবে সে হালিম রান্না করলে ও খাবে, কিন্তু একটু সে মুখে দেয়নি। তো এদিকে আমি প্যাকেটটা খুলে এটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ঘন্টাখানিক। ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি রান্না বসানোর জন্য রেডি, সব কিছু প্রস্তুতি করে অলরেডি রান্না বসাই দিছি। এদিকে আমার হালিম তৈরি হয়ে গেছে। আমি কি করলাম, চুলার মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াই বসাই দিলাম, দিয়ে একটা একটা করে বেগুনি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে মিষ্টি কুমড়া দিয়েও করলাম, বেগুন দিয়েও করলাম। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মানে একদম ফুলা ফুলা, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার নিজের হাতে খাবারই আমার কাছে ভালো লাগে। দোকানের খাবারগুলো যতই ফুলানো থাকুক, কিন্তু তারপরও মনে হয় যেগুলো বাসি খাবার, সেই জন্য নিজে কষ্ট করে করে খাওয়ার চেষ্টা করি, মানে দোকানেরটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এই তো আমার হয়ে গেল বেগুনি, খুব ফুলকো ফুলকো বেগুনি। তো এভাবে করে একটা একটা করে দিচ্ছে। এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া দিয়ে করলাম, আর এটা আমি আলু দিয়ে করব। এক একটা দিয়ে করছে, এখানে অনেক রকমের। যেহেতু পাশের বাসায় দিব, সেই জন্য একটু মজা করে কয়েক রকমের তৈরি করলাম। এই তো আলুর চপগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, মানে আলু বেগুনির পরিবর্তে এটা আলু। তারপরে মরিচ দিয়ে তৈরি করলাম কতগুলা, মরিচগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার থেকে। তারপরে ধনে পাতা তৈরি করলাম, ধনে পাতা দিয়ে কয়েকটা রেডি করে ফেললাম। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রথমবার আমি ধনে পাতাটা করলাম। আর পাকুড়া, এটা হচ্ছে পাকুড়া তো মানুষ অনেক রকমই খায়। তো সেই জন্য আমার যা যা ছিল আমার সামনে, আমি সব কিছু দিয়ে তৈরি করে ফেললাম। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, আর খেতেও সেই ছিল। তো ভাবলাম যে এখন থেকে প্রায় সময় আলু বেগুন খেতে মন না চাইলে ধনে পাতা দিয়ে কাজটা চালিয়ে দেবো, এই আর কি। তো উল্টে পাল্টে দিলাম, কতগুলো হয়ে গেছে, কতগুলা হয় নাই। আর যেহেতু অন্য বাসায় দিব, একটু কয়েক রকম রেসিপি একটু বেশি হলে ভালো হয়, সেই জন্য একটু রেসিপি বাড়ানোর চেষ্টা করলাম, এই আর কি। আর আমার ভাগ্যটা ভালো, প্রতিবার রোজার মধ্যে আমার পাশের ঘরের থেকে আমার কাছে সব ইফতারি আসে, আমার থেকে তেমন একটা করতে হয় না। তারপরও প্রতিদিন মানুষ থেকে খাবো, একদিন না একদিন তো নিজেকে খাওয়াইতে হয়, এই আর কি। তো এই তৈরি করে ফেললাম আমার ঘরের ইফতারি। খুব সুন্দর হয়েছে মরিচ আর ধনেপাতা। এদিকে আমার হালিম তৈরি হয়ে গেছে, হালিমটা নামিয়ে রাখলাম। তো আজকের ইফতারিতে কী কী ছিল সেটা। এদিকে আবার আমার আগের প্রতিবেশীর বাসা থেকে আমার কাছে ইফতারি চলে আসছে, মাশাল্লাহ অনেক রকমের আইটেম, নুডলস, সেমাই, তারপরে হচ্ছে তরমুজ আর ছোলা,